মুসিবতে আল্লাহকে বেশি করে ডাকতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নদীতে তাকে যখন ফেলে দেওয়া হলো লটারি করে, লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু বিপদে আল্লাহকে কিভাবে ধরতে হয়। মাছে খেয়ে ফেললো হযরত ইউনূসকে। মাছ খেয়ে ফেলে মাছ সাগরের একদম তলদেশে চলে গেল। আল্লাহ পাক মাছকে নির্দেশ করলেন, খবরদার, গিলে ফেলছো এই পর্যন্তই যথেষ্ট, তুমি তাকে হজম করতে পারবে না। মাছের দেহের মধ্যে হযরত ইউনূস হজম হলেন না। হযরত ইউনূস যখন বুঝতে পারলেন যে কঠিন জায়গার মধ্যে আমি পৌঁছেছি, মাছ আমাকে গিলে ফেলেছে, এখান থেকে আমার আল্লাহ ছাড়া আমাকে মুক্তি দেওয়ার আর কেউ নাই। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী হযরত ইউনূস মাছের পেটে নামাজ পড়া শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। আছে নাকি? আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নিজের অপারগতার কথা, নিজের ভুলের কথা অকপটে স্বীকার করে নিলেন। আল্লাহ পাক বলেন, লাউলা আন কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ পাঠ না করত, লাউলা আন কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে মাছের পেটে তাসবিহ পাঠ না করত। ইবনে আব্বাস বলেন, মুসাব্বিহিন আয় মুসাল্লিন, যদি মাছের পেটে নামাজ না আদায় করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনূস মাছের পেটেই থেকে যেত। তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলে। বিপদ থেকে মুক্তির আরেকটা পথ কি? নামাজ ছাড়া বিপদ মুক্ত হবে। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য বিপদে চাইতে হবে। দুইটা জিনিস শর্ত। এক, বিপদে সবর ইখতিয়ার করা লাগবে। বিপদে কি করা লাগবে? সবর করা লাগবে। একজন আপনার প্রতি জুলুম করেছে, আপনি সবর করা লাগবে। একজন আপনার বিরুদ্ধে মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচলন করতেছে, আপনি যেটা করেন নাই আপনার ব্যাপারে এটা বলে, এরকম আছে না নাই? আপনি ওর কিছুই জানেন না, কিন্তু আপনার নামে একটা মিথ্যা রটায় দিয়েছে। এখন আপনি যাই তাকে দুইটা ঘুষি মারবেন না? সবর। আল্লাহ তুমি তো দেখছ, তুমি আহকামুল হাকিম, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দেন, চুপ করে পড়ে থাকেন, দেখবেন তামসা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের সাথে। বিস-সাবরি ওয়াস-সালাহ। মসজিদে নববীতে সাহাবীরা বসা, হযরত আবু বকর বসা, রাসূল আকরাম বসা। একটা লোক আসলো, হযরত আবু বকরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করলো। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। আবু বকর তো রাগে জিদে তাকে গালিগালাজ করতেছে, কিন্তু রাসূল সামনে কিছু বলতেও পারে না। এক পর্যায়ে আবু বকর তার জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর পিছে পিছে দৌড়ায় যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাকে যখন বকাঝকা করতেছিল, গালিগালাজ করতেছিল, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। আর যখন আমি জবাব দেওয়া শুরু করলাম, আপনি উঠে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ফ্যাক্ট কি, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, আবু বকর, যখন আপনি চুপ ছিলেন ফেরেশতারা আপনার পক্ষ থেকে জবাব দিতেছিল, আর আপনি যখন জবাব দেওয়া শুরু করেছেন, আল্লাহর ফেরেশতারা সব সেখান থেকে চলে গেছে। ফেরেশতা যেখান থেকে চলে যায়, আমি নবী তো সেখানে বসে থাকতে পারি না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম। এখন কেউ যদি আমাকে একটা বলে, আমি 10টা না শোনায় দিলে হৃদয়ে শান্তি পাই না। কারণ হচ্ছে হৃদয়টা আমাদের মরে গেছে, পাপাচারে আমরা ডুবে গেছি, প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছি। আমরা প্রতিশোধ না নিতে পারলে আমাদের শান্তি লাগে না। অথচ আল্লাহ বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বিপদে পড়েছেন, সেজদায় পড়ে যান, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, সালাতুল হাজতে দাঁড়িয়ে যান, সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে মনের সব কথাগুলো বলেন, নিজের মনের সব কথাগুলো আল্লাহকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের তামান্না পুরা করে দিবে। পারলে আরবিতে বলেন, না পারলে বাংলায় আল্লাহর কাছে মনের ফরিয়াদগুলো বলেন। নফল নামাজের মধ্যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ নামাজ ব্যতীত কোনো ব্যক্তি সফলতা লাভ করতে পারে না। আমরা দেখেছি, গতকাল যে আলোচনা করেছি, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলেন, আমার রব আমাকে নামাজের জন্য আদেশ করেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাহ। হযরত ঈসা বলেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য। কি আদায় করার জন্য? কালকে সালাত নিয়ে কিছু কথা বলেছি, কিছু কথা রয়ে গেছে। সালাত ব্যতীত কোনো ব্যক্তি জীবনে সফল হতে পারে না। আপনি কোটি টাকার মালিক, এটা সফলতা নয়। আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন, এটা সফলতা নয়। আপনি এমপি হয়েছেন, এটা সফলতা নয়। আপনি মন্ত্রী হয়েছেন, আল্লাহর কসম, এটা সফলতা নয়। আপনি মসজিদের বড় মসজিদের খতিব, জাতীয় মসজিদের খতিব, এটা সফলতা নয়। আপনি একজন বড় আলেম হয়েছেন, এটা সফলতা নয়। আপনার মাহফিলে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়, এটা সফলতা নয়। সফলতার মানদণ্ড সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরা সফল হয়েছে। আমরা কি সফল হতে চাই? সবাই বলেন। সফল হতে হলে 1 নম্বর শর্ত নামাজি হওয়া লাগবে।
কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে। সারা রাত বক্তা ওয়াজ করে রাত 3টা পর্যন্ত, সকালবেলায় বক্তারে যদি ফজর কাজা হয়ে যায়, ওই বক্তাও জাহান্নামে যাবে, শ্রোতাও জাহান্নামে যাবে। বক্তার ওয়াজ তাকে জান্নাতে নিতে পারবে? কিয়ামতের ময়দানে। 1 মিনিট একটু, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। জি যাক, শুকরিয়া ভাই, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তাই এখন কল কি আসবে? জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে তো ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আমি তাফসিরে আছি, বন্ধ করে আপনার ফোন রিসিভ করছি। আচ্ছা জি, যাক, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। কি বলতেছিলাম? ও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষ জান্নাতে চলে যাবে, অর্থাৎ কিছু শ্রোতা জান্নাতে চলে যাবে। যারা ওয়াজ শুনছে, জুমার দিন আগে আগে এসে খতিব সাহেবের বয়ান শুনছে, ওই শ্রোতারা দেখবে তার খতিব সাহেব জাহান্নামে জ্বলতেছে। বক্তা দেখবে, শ্রোতা দেখবে মাহফিলের বক্তা জাহান্নামে জ্বলতেছে। এখন ওই শ্রোতাগুলা জান্নাত থেকে খতিবকে প্রশ্ন করবে, খতিব সাহেব, ও বক্তা সাহেব, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাইছেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে আমাদেরকে বলেছেন, রোজা না রাখলে জাহান্নামে জ্বলতে হবে আমাদেরকে বলেছেন। আমরা আপনার কথা শুনে শুনে আজকে সব জান্নাতে চলে আসলাম। ও হুজুর, আপনি কেন জাহান্নামের মধ্যে জ্বলতেছেন? এবার বক্তা বলবে, ভাই, আমি তোমাদেরকে সালাত আদায়ের জন্য বলেছি, কিন্তু নিজে সালাত আদায় করি নাই। তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছি, কিন্তু নিজেই লুকাই লুকাই খারাপ কাজ করছি। তোমরা আমার কথা শুনে শুনে আমল করে জান্নাতে চলে গেছ, আমি শুধু বলছি কিন্তু নিজে আমল করি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। এই জন্য রাসূল বলেছেন, কিছু কিছু বক্তার জিহ্বা কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়ে কেটে দেওয়া হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, ওই সকল মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী। নামাজে কি? যখন নামাজে দাঁড়াবে, ডানে বামে তাকাবে না, উপরে নিচে তাকাবে না, এমন ভাব করবে না যে সে নামাজে আসে নাকি নামাজের বাহিরে বুঝাই যায় না। কখনো মাথা চুলকায়, কখনো শরীর চুলকায়, কখনো আঙ্গুল ফুটায়, কখনো নাকের থেকে ময়লা এনে আবার চোখের সামনে দেখে, এরকম আছে না নাই? এদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হওয়া লাগবে। একজন সাহাবী মসজিদে নববীতে বসে নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল নামাজ শেষ হওয়ার পরে ডাকলেন, বুখারীর বর্ণনা, রাসূল ডেকে বললেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয়নি। সাহাবী গেলেন, আবার নামাজ পড়লেন। রাসূল ডাক দিয়ে বললেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি,
নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয়নি। সাহাবী আবার গেলেন, নামাজ পড়লেন। রাসূল আবার ডাকলেন, ডেকে বললেন সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয়নি। কারণ হচ্ছে ওই লোকটার নামাজের মধ্যে খুজু ছিল না। রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। নিজের মন গড়া পড়লে তো হবে না। নামাজে আছে না নামাজের বাহিরে আছে বুঝাই যায় না। এই জন্য সফল মুমিনের 1 নম্বর কোয়ালিটি থাকতে হবে, সে ব্যক্তি নামাজে বিনয়ী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দ্বিতীয় হচ্ছে যারা অনর্থক কথা থেকে বিরত থাকে, বেঁচে থাকে। 3 নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যদি তারা স্ত্রীর সাথে বৈধ ব্যবহার করে তাইলে তারা কোনো, অথবা যদি তাদের দাস দাসীকে ব্যবহার করে, এটা আগের সময় ছিল, দাস দাসী সিস্টেম এখন আর নাই। আগেকার সময় যখন কোরআন শুরুতে নাজিল হচ্ছিল তখনও এই বিধানটা বলবৎ ছিল, পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। এখন আর দাস দাসীর প্রথাও নাই, দাস দাসীর প্রথাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। দাস দাসীর সাথে এখন আর যৌন সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগও নাই। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বর হলো যারা তাদের আমানতের রক্ষা করে। ও আহদিহিম রাউন, 6 নম্বর হলো যারা অঙ্গীকার পালন করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বর হলো যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান। নামাজের ব্যাপারে তারা কি যত্নবান হবে। আল্লাহ কয় 7টা কোয়ালিটি যদি তোমার অর্জিত হয়, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলে এরাই হচ্ছে ওয়ারিস। আপনি যদি প্রশ্ন করেন হুজুর কিসের ওয়ারিস, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই 11টা আয়াতের উপরে অন্তত 2 ঘন্টার আলোচনা আছে, কিন্তু আমি তো এই আয়াতের তাফসীর করি না। আমি করি সূরা মারিয়ামের তাফসীর করতে যাইয়া ওই আয়াতকে সাপ্লিমেন্ট হিসাবে আনছি, এই জন্য এটা তাফসীর করব না, শুধু অনুবাদটা শোনায় দিলাম। এই 7টা কোয়ালিটি যদি অর্জন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? সফল মুমিন হতে পারবো। 7টা কোয়ালিটির মধ্যে 2টা কোয়ালিটি হচ্ছে নামাজ নিয়ে। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে বিনয়ী। আর 7 নম্বরটা বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজে যত্নবান। নামাজে যত্নবান হওয়ার অর্থ হচ্ছে 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, এরকম না। সে 5 ওয়াক্ত নামাজ দায়মিভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজের ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করে না। কারণ নামাজের ব্যাপারে তারাই শৈথিল্য প্রদর্শন করবে যারা হচ্ছে মুনাফিক। ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন মুনাফিকের নামাজ হচ্ছে ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অন্যমনস্ক হয়ে দাঁড়ায়, অমনোযোগী হয়ে দাঁড়ায়। ইউরাউনান নাসা, তারা ওই নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে না, ওই নামাজ পড়ে তারা মানুষকে দেখাবার জন্য। আর যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে মসজিদে যায়, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ। তাদের জন্য কি দুর্ভোগ?
তাদের জন্য বিসম্পাদ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নামাজ এই জন্য পড়তে হবে কারণ নামাজ ত্যাগ করা হচ্ছে কুফরি। নামাজ ত্যাগ করা কি কুফরি। হাদিস থেকে দলিল নেন, আবু দাউদ শরীফ 4678 নম্বর হাদিসের মান সহিহ। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ বলেন বান্দার মাঝে আর কুফরির মাঝে পার্থক্য শুধুই নামাজ। একজন ইমানদার আর একজন কাফেরের মাঝে পার্থক্য শুধুই নামাজ। শুধু কি? وعن عبد الله بن شقيق العقالي قال كان أصحابه محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة رواه الترمذي। হাদিসের মান সহিহ। আল্লাহর নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকালি তিনি বলেন, কান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমলি তারকুহু কুফরুন, কোন আমল ত্যাগ করলে তাকে কাফের মনে করতেন না। গায়রাস সালাহ, তবে কোন ব্যক্তি যদি নামাজ না পড়তো সাহাবীরা তাকে কাফের মনে করতেন। সাহাবীরা অন্য যে কোনো আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না, কিন্তু নামাজ ছেড়ে দিলে কি মনে করতেন? কাফের মনে করতেন। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ আত-তারগীব আত-তারহীবের হাদিস, হাদিস নাম্বার 565। এই জন্য আমাদেরকে কোনো অবস্থাতেই আপনি অসুস্থ, আপনার হুঁশ যতক্ষণ আছে নামাজ ততক্ষণ আছে। আমার নবী যখন ওফাত হয়ে যায় শেষ কথা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। কঠিন রোগের মধ্যে আছেন আপনি, ওই অবস্থায় আপনার যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ আপনাকে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে আদায় করবেন, দাঁড়িয়ে আদায় করতে পারেন না বসে আদায় করবেন। বসে আদায় করার বসার সামর্থ্য আপনার নাই, আপনি শুয়ে শুয়ে হলো ইশারায় হলো নামাজ আদায় করা লাগবে। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত আল্লাহর কাছে নামাজ। সালাত ত্যাগকারী আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। যে লোকটা সালাত ত্যাগ করে ওই লোকটা আল্লাহর জিম্মাদারির ভিতরে থাকে না, রাসূলের জিম্মাদারির মধ্যে থাকে না। দলিল হাদিস থেকে নেন, সহিহ আত-তারগীব আত-তারহীব 573 নম্বর, মুসনাদ ইমাম আহমদ 27404 নম্বর। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, তোমরা ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে না। ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, নিশ্চয়ই যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ত্যাগ করলো, ছেড়ে দিল, ফাকাত বারাআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ বলে তার ব্যাপারে আমি কিছুই জানি না। আল্লাহ তার ব্যাপারে রহমতের দৃষ্টি সরায় নেয়, নবী তার প্রতি দয়ার দৃষ্টি সরায় নেয়, আল্লাহর জিম্মা থেকে সে অনেক দূরে চলে যায়। এজন্য সালাত ত্যাগকারী কোনো অবস্থাতেই পরকালে নাজাত পাওয়ার সুযোগ নাই। আজকে আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হবে। সালাত নিয়ে অনেকগুলো হাদিস আমি জমা করেছি আপনাদেরকে বলার জন্য। সালাত ত্যাগকারী ইসলামে কোনো অংশ নাই। যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশই নাই, মানে সেই ইসলামের কেউ না। যার নামাজ নাই সেই ইসলামের কেউ না। সন্তান একটা যদি অপরাধ করে, বাবাকে তুই আমার কেউ না, যা বাইরে যা, বলে কিনা? তুই আমার কেউ না, বলে কিনা এরকম? তো যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সেই ইসলামের কেউ না। দলিল রাসূল থেকে নেন, সুনানুল কুবরা বাইহাকি, হাদিসের মান সহিহ
1673 আনিল মিসওয়ার ইবনে মাখরামা আন্নাহু দাখালা আলা ওমর ইবনুল খাত্তাব মিনাল লাইলাতি আল্লাতী তু'ইনা ফিহা ফাইকাজা ওমর লিসালাতিস সুবহি ফাকালা ওমর নাআম লা হাজ্জুন ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা ফাসাল্লা ওমরু ওয়া জুরহুহু ইয়াসআবু দামান। আল্লাহু আকবার। হযরত মিসওয়ার ইবনে মাখরামা তিনি বলেন, একদিন রাতে আমি হযরত ওমরের ঘরে গেছি। কার ঘরে? হাদিসটা খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মিসওয়ার ইবনে মাখরামা বলেন, এক রাতে আমি হযরত ওমরের ঘরে ঢুকলাম। এটা ছিল ওই রাত যে রাতে শত্রুরা হযরত ওমরকে জখম করেছিল, হযরত ওমরকে আঘাত করেছিল, শরীর থেকে রক্ত পড়তেছিল। ওই রাতে আমি হযরত ওমরের ঘরে প্রবেশ করলাম। ফাইকাজা ওমর আলী সালাতিস সুবহে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেওয়া হলো। ফাকাল ওমর নাআম, জাগানোর সাথে সাথেই হযরত ওমর লাব্বাইক বললেন হ্যাঁ আমি নামাজের জন্য উঠলাম। ওয়ালা হাজ্জুন ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, হযরত ওমর বললেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশই নাই। হযরতে ওমর তিনি কে? যার কথার অনুকূলে কোরআনের অসংখ্য আয়াত নাজিল হয়েছে। আমার কাছে একটা বই আছে ওমরের শানে নাজিলকৃত আয়াত। আমরা বলি 3টা বা 4টা আয়াত নাজিল হয়েছে, এই কিতাবের মধ্যে অনেকগুলো লেখছে হযরত ওমরের শানে, অনেকগুলো, একটা বই আছে আলাদা। হযরত ওমর এটা চাইছে, ইয়া রাসূলুল্লাহ যদি এটা হইতো জিবরাইল আয়াত নিয়ে হাজির, ওমর যেটা চাইছে আয়াত নাজিল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, ওমর রাসূলের জামা ধরে টান দিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের সরদারের নামাজের ইমামতি আপনি করতে পারবেন না, রাসূল তো দয়ার নবী, মায়ার নবী। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তার ছেলের নামও আব্দুল্লাহ, ছেলে জলিলুল কদর সাহাবী, তার ছেলে জলিলুল কদর সাহাবী। আসি রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে 2টা আবদার। কি? এক, আপনার একটা জুব্বা আমার বাবার কাফন হিসেবে দিবেন, আরেকটা আবদার আপনি আমার বাবার সালাতে ইমামতি করবেন। রাসূল মেনে নিলেন। ওমর জামাত টেনে ধরে রাখছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না। রাসূল বলে না আমি যাব, সে অপরাধ করেছে, আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিন্তু আল্লাহর পছন্দ হয় না যাওয়াটা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াকবাল আল্লাহু, সম্ভবত আয়াতটা এরকম। হাফেজ সাহেব নাইনি, ভালো হাফেজ সাহেব নাইনি কেউ, আপনারা কি ভুলে গেছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী হে আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম বললেন। ইয়ার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান বা না চান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, মুনাফিকগুলোর জন্য যদি আপনি আমার কাছে 70 বারও ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাদেরকে কি করবেন না? হযরত ওমরের পক্ষে ওমর চাইছে যে রাসূল যেন আব্দুল্লাহ বিন উবাইর নামাজি ইমামতি না করে, কিন্তু রাসূল নামাজি ইমামতি করছেন। এখন ওমরের মুয়াফিকে কি হয়ে গেছে? আয়াত নাজিল হয়ে গেছে। ওমরের যে দাবি ছিল ওই দাবির পক্ষে কি আয়াত কি নাজিল হয়ে গেছে? আয়াত নাজিল। এত জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন যদি আমার পরে কেউ নবী হতো, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর ওয়া আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর নবী হইতো, কিন্তু আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শুধু এতটুকু নয়, আল্লাহ আরো আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি
আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। যদি কোনো মুনাফিক মারা যায়, নবী আপনি তাদের জানাজা পড়বেন না, তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এত জলিল কদর সাহাবী হযরত ওমর ছিলেন, যে রাস্তা দিয়ে ওমর যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। ওই রাস্তা দিয়ে কি হাঁটতো না? শয়তান হাঁটতো না। দুনিয়াতে থাকা অবস্থায় আশারায় মুবাশশারা যে 10 জনকে একসাথে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ তাআলা, সেই 10 জনের একজন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সেই ওমরের কথা বলতেছেন হযরতে মিসওয়ার ইবনে মাকরামা। পয়েন্ট মনে আছে তো আপনাদের? মিসওয়ার ইবনে মাকরামা বলে, আমি ওমরের ঘরে প্রবেশ করলাম যে রাতে, ওই রাতে যে রাতে হযরত ওমরকে জখম করা হয়েছে, ওমরকে নামাজের জন্য জাগানো হলো। ওমর নামাজের জন্য উঠলেন, ফজর সালাত আদায় করলেন। এমন অবস্থায় ফজরের সালাত আদায় করলেন, ওয়াজরুহু ইয়াসআবু দামান, তখন হযরত ওমরের ওই জখম থেকে রক্ত পড়তেছিল। এই অবস্থায় হযরত ওমর নামাজ আদায় করেছেন আর বলেছেন, লা হাজ্জুন ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করে, নামাজ বর্জন করে, নামাজ পরিত্যাগ করে, ইসলামে তার জন্য কোনো অংশ নাই। ইসলামে তার কোনো অংশ, সেই ইসলামের কেউ না যে নামাজ ছেড়ে দেয়। হাদিসের মান সহিহ। সালাত যারা ত্যাগ করে তাদের মধ্যে শিরকি মনোভাব আছে। কি আছে? সালাত ত্যাগ করাটা হচ্ছে শিরক। সালাত ত্যাগ করা কি? শিরক। দলিল নেন আল্লাহর কোরআন থেকে। قال الله تعالى واتقوه واقيموا الصلاة ولا تكونوا من المشركين। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে হচ্ছে সালাত না আদায় করাটা হচ্ছে মুশরিকি। তাফসীর, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ফাজআলাল্লাহু মান তারাকাস সালাতা মুশরিকান খারিজান মিনাল ঈমান। আল্লাহ এই আয়াতে শর্ত করেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে খারিজান আনিল ঈমান। তাফসীরের মধ্যে এসেছে সে ঈমান থেকে বের হয়ে চলে গেল। যে নামাজ ছেড়ে দিল সে কি করলো? ঈমান থেকে বের হয়ে গেল। শুধু এতটুকু নয়, তাফসীর আরো আসছে, লিআন্না হাযিহিল খিতাবা লিল মুমিনিনা তাহযীরুন লাহুম আন ইয়াতরুকুস সালাতা, কারণ এই সম্বোধনটা ছিল ঈমানদারদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? এই সম্বোধন করছেন আল্লাহ কাকে? ঈমানদারদেরকে। লিআন্না হাযাল খিতাবা লিল মুমিনিন, আল্লাহ পাক এখানে মুমিনদেরকে বলেছেন তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই খেতাবটা আল্লাহ মুমিনদেরকে করেছেন তাহযীরুন লাহুম, তাদেরকে সতর্ক করার জন্য। কি করার জন্য? তাহযীরুন লাহুম, তাদেরকে সতর্ক করার জন্য। আইয়াতরুকুস সালাতা, তারা যেন নামাজকে ছেড়ে না দেয়। ফাখারাজু মিনাল ঈমানে ওয়া ইয়াকুনু কাল মুশরিকিন, যদি তারা সালাত ত্যাগ করে, ফাখারাজু মিনাল ঈমান, তারা ঈমান থেকে বের হয়ে চলে যাবে, ওয়া ইয়াকুনু কাল মুশরিকিন, এবং তারা মুশরিকদের মতো হয়ে যাবে। ফালাম ইউফাররিক বাইনাল ঈমানি ওয়া বাইনাস সালাতি ওয়াজ যাকাত, ঈমান, সালাত ও যাকাতের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। এটাও তাফসীরের কথা। ফালাম ইউফাররিক, পার্থক্য করা হয় নাই, বাইনাল ঈমানে ওয়াবাইনাস সালাতে ওয়াবাইনাস যাকাতে, সালাত যাকাত ঈমানের মধ্যে কোনো পার্থক্য করা হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষেরা কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করছে। এটা আমরা মেশকাতে পড়াই, কিতাবুজ যাকাতে, লম্বা ঘটনা, লম্বা হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, নামাজকে গুরুত্ব দিবে, যাকাতকে গুরুত্ব দিবে না, আমি আবু বকর ঘোষণা দিলাম, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে ঈমান, সালাত, যাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই। তিনটাই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ঠিক কিনা? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, বুনিয়াল ইসলামু আলা খামসিন,
ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর খুঁটি ইসলামের সালাত কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বর ওয়াজআল হজ্জি, হজ করা। 5 নম্বর সাওমে রমাদান, রমজানে রোজা রাখা। যাকাতকে 3 নম্বরে রাখা হয়েছে। কয় নম্বরে? আগে 2টা পরে 2টা। এখন আমরা যাকাতকে 5 নম্বরে নিয়েছি। দেখবেন কইব কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা? বাংলাতে আমরা কয় নম্বরে নিছি? যাকাতকে 5 নম্বরে নিছি গুরুত্বহীন করার জন্য, ঠিক কিনা? কিন্তু যাকাতকে রাসূল বলছেন হাদিসে 3 নম্বরে। কয় নম্বরে? 3 নম্বরে। শাহাদাতাইনের পরে সালাত, 3 নম্বরে যাকাত, সালাতের পরেই যাকাত। আর আমরা এটা নিয়েছি 5 নম্বরে। তাহলে যাকাতকে গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা কথা কন? এখন রাসূল বললেন খুঁটি কয়টা? 5টা। খুঁটি কয়টা? আরব দেশে যে তাবু বানাইতো আগে, 4 কোণায় 4টা, মাঝখানে একটা। 4 কোণা 4টা, মাঝখানে একটা। কালেমা, নামাজ, হজ, যাকাত, 4 কোণা 4টা, যাকাত মাঝখানে। সুবহানাল্লাহ কন। যাকাত গুরুত্বপূর্ণ, যাকাত খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তাফসীরের মধ্যে এসেছে ফালাম ইউফাররিক বাইনাল ঈমানে ওয়া বাইনাস সালাতি ওয়াজ যাকাত, ঈমান, সালাত, যাকাতের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। ফামান লাম ইউমিন লাম তানফাহুস সালাত, যে লোক ঈমান আনে নাই সেই লোকের নামাজ কোনো উপকারে আসবে? কথা কন। যার ঈমান নাই তার নামাজের কোনো উপকারে আসবে? আসবে না। ওয়ামান লাম ইউসাল্লি লাম ইয়ানফাহুল ঈমান, আর যার নামাজ নাই তার ঈমানও তার কোনো কাজে আসবে না। আমি বলি না, আমি তাফসীর থেকে বলতেছি। যে ব্যক্তির ঈমান নাই তার নামাজ যেভাবে তার কোনো কাজে আসবে না, যে ব্যক্তির নামাজ নাই তার ঈমানও তার কোনো কাজে আসবে না। ঈমান ঠিক রাখতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে সালাত। আরো ক্লিয়ার হবে সামনে গেলে। সালাত ত্যাগকারী রিজিক থেকে বঞ্চিত হয়। কিসের থেকে? যে ব্যক্তি সালাত ত্যাগ করে আল্লাহ দেওয়া রিজিক থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়। আল্লাহ পাক বলেন আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা তাহা 132। আল্লাহ পাক বলেন আমুর আহলাকা বিসসালাতে, তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য বলো। শুধু নিজে নামাজি হলে হবে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, টাকনু গিরায় দাগ পড়ে গেছে, হাঁটুতে দাগ পড়ে গেছে, তুমি নিজে নামাজ পড়ো, সন্তানকে বলো না, ছেলেকে বলো না, মেয়েকে বলো না, হবে না। ওয়ামুর আহলাকা বিসসালাতে, তোমার পরিবারকেও নামাজের জন্য বলা লাগবে। ওয়াসতাবির আলাইহা, আর এটার উপরেই তোমরা ইস্তেকামাত থাকবে, স্থির থাকবে। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দান করি। দেখেন নামাজের সাথে রিজিকের কথা চলে আসছে। যে আয়াতে নামাজ ওই আয়াতে রিজিক। মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ যে ব্যক্তির ত্রুটি আছে ওই ব্যক্তির রিজিকের ঘাটতি দেখা দিবে। এখন বলবেন হুজুর আমরা তো দেখি যারা নামাজ পড়ে না এদের টাকা পয়সার কোনো অভাব নাই। টাকা পয়সাই কি শুধু রিজিক? কথা, আমরা রিজিক বলতে শুধু ধন সম্পদ বুঝি। রিজিক শব্দটা এত সংকীর্ণ নয়, রিজিক শব্দটা অনেক ব্যাপক। আচ্ছা ধরেন আমি একজন ব্যক্তি ধরেন অসুস্থ হলো, অসুস্থ অবস্থায় তার কাছে সবচেয়ে কাম্য জিনিসটা কি? সুস্থতা। অসুস্থ অবস্থায় মানুষের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় কি? সুস্থ হওয়া। তার আশেপাশে যারাই দেখতে যায় ফল ফাকড়া নিয়ে যায়, ফলমূলের কোনো অভাব নাই, ওগুলোর দিকে সে ফিরেও তাকায় না, তার তো ভালো লাগে না, সে চায় সুস্থ হতে। এই অবস্থায় ওই ফল তার জন্য রিজিক না সুস্থতা হওয়া রিজিক? স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না,
ওই শ্বাসটা তার জন্য ওই মুহূর্তে রিজিক। সুবহানাল্লাহ কোন কথা কি বুঝতেছেন? আপনার একজন ধরেন আপনার ঘরে যদি আপনার স্ত্রীটা সতীসাধ্বী হয়, দুশ্চরিত্র না, সতীসাধ্বী, ওইটা আপনার জন্য একটা উত্তম রিজিক। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি ভালো হয়, ওইটা একটা উত্তম রিজিক। রিজিক মানে শুধু ধান চাল আটা গম টাকা পয়সা হীরামণি মাণিক্য না। আপনি দেখবেন কিছু লোকের সমাজে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু খবর নেন স্ত্রী কথা শুনে না, কথা কয় না, সন্তান কথা শুনে না। স্ত্রী নাইট ক্লাবে যায়, স্বামীও নাইট ক্লাবে যায়, ছেলেও নাইট ক্লাবে যায়, মেয়েও নাইট ক্লাবে যায়। শেষ রাতে ডুলতে ডুলতে বাবাও ঘরে আসে, স্ত্রীও ঘরে আসে, মেয়েও ঘরে আসে, ছেলেও ঘরে আসে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে, জিকির বলতে আল্লাহর বন্দেগীকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন, আমার বন্দেগী থেকে, আমার সালাত সিয়াম থেকে, আমার আনুগত্য থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই, সংকটাপন্ন করে দেই। তার কোনো কিছুর অভাব নাই, কিন্তু এরপরে তার মধ্যে শান্তি নাই। ঘুমের ট্যাবলেট 2টা 3টা একসাথে খায়, আস্তে আস্তে পাওয়ার বাড়ায়। ডাক্তারকে বলে, ডাক্তার 0.5-এ হয় না, মাত্রা বাড়ায় দেন, বাড়ায় দেয়, ডাক্তার হয় না, আবার বাড়ায় দেন, কিন্তু রাতে বিছানায় মাথা দিলে তার ঘুম নাই। ঘুমটা তো একটা রিজিক। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবারকে সালাতের জন্য আদেশ করো, এটার উপরে স্থির থাকো। নাহনু নারযুকুকা লা নাসআলুকা রিজকা, তোমাদের কাছে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাকে রিজিক দান করি। আর আল্লাহ ওই আয়াতে বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকটাপন্ন করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? এবার মানুষগুলো আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়াতে চোখ ছিল, সব কিছু দেখতে পেয়েছি। মালিক, আজকে পরকালে কিয়ামতের দিবসে উঠাইছ, মালিক আজকে কেন চোখে দেখতে পাই না? আজকে কেন মালিক কিছুই দেখি না? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, চক্ষুষ্মান ছিলাম, সব কিছু কত সুন্দরভাবে দেখেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, যুগে যুগে নবী এবং সাহাবীরা, ওলামায়ে কেরাম তোমাদের কাছে কোরআনের বাণী নিয়ে গিয়েছিল, কিন্তু তোমরা সেটাকে পরোয়া করো নাই, আমার আয়াতকে ভুলে থেকেছ। দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে গিয়েছ, আজকে কিয়ামতের ময়দানেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। এই জন্য আল্লাহ আয়াতে সূরা হাশরে বলেন, ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। আমি আল্লাহকে যারা ভুলে গেছে, তোমরা তাদের মতো হইও না।
ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাদের আত্মপরিচয় ভুলিয়ে দিবেন। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভুলে যায় এরাই হচ্ছে পাপী, এরাই হচ্ছে ফাসিক। এরা কি? ফাসিক। তাহলে রিজিক যদি পেতে হয়, রিজিক মানে শুধু খাবার দাবার না, আমার জীবন চলার জন্য যা কিছু দরকার সবকিছু রিজিক। সবকিছু কি? কথা কয় না, সবকিছু কি? রিজিক। জীবন চলার পথে যত কিছু দরকার সবকিছুই রিজিক, শুধু খাবার দাবারের অর্থ রিজিক নয়। আল্লাহ বলেন যদি সালাত তোমরা ত্যাগ করো তাহলে তোমাদের রিজিকের ঘাটতি দেখা দিবে। এই জন্য সালাত ত্যাগ করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির, এই তাফসিরের মধ্যে ইবনে কাসির বলেন ইজা আকামতাস সালাতা আতাকার রিজকু মিন হাইসু লা তাহতাসিব, যদি তুমি সালাত কায়েম করো, যদি তুমি সালাত কায়েম করো এমন এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এমন লোক থেকে আপনি সম্মান কোনোদিন আশা করেন নাই, কিন্তু সে আপনাকে এত সম্মানিত করলো, এই সম্মানিত করা এটা তো একটা রিজিক। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করেন নাই যে সে আপনাকে এত সম্মানিত করবে, সে আপনাকে এত সম্মানিত করবে, এটাও রিজিক। আল্লাহ পাক বলেন যদি তোমরা সালাত আদায় করো তাহলে এমন তোমাদের কল্পনাতে যেটা ছিল না এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। সূরা তালাকে 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি যদি আল্লাহকে ভয় করেন, যে কোনো বিপদে পড়েন না কেন যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে উদ্ধার আল্লাহ করে দিবে। একটা রাস্তা বেরিয়ে যাবে, কোনো রাস্তাই আপনি পান না, দেখবেন হঠাৎ করে বিপদটা কেটে গেছে, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা লাগবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি আল্লাহকে ভয় করো এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা তুমি কোনোদিন চিন্তাও করো নাই, কল্পনাও করো না। এমন জায়গা থেকে তিনি তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহ পাক বলেন সূরা জারিয়াত 56 এবং 57 নম্বর আয়াতে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার বন্দেগী করার জন্য। ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতআমুন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, তাদের কাছ থেকে আমি কোনো খাবারও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই আয়াত ইবাদতের সাথে রিজিক আছে না নাই? প্রমাণ করার জন্য এসে আয়াতগুলা যে ভালো রিজিক পেতে হলে আল্লাহর বন্দেগী লাগবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, তিনি মজবুত শক্তিশালী। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে শক্তিশালী আর কোনো কেউ পৃথিবীতে নাই। যারা সালাত ত্যাগ করবে কিয়ামতের হাসর হবে ফিরআউনের সাথে। কার সাথে? আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু যাকারা as-সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতা মিনান নারি ইয়াউমাল কিয়ামা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি নবী থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাত হেফাজত করবে, সালাতের ব্যাপারে যত্নবান হবে, কানাত লাহু নূরান, কিয়ামতের দিন ওই সালাতটা তার জন্য নূর হয়ে আসবে। সুবহানাল্লাহ, সালাত কি হয়ে আসবে? নূর হয়ে আসবে। আর যারা পাপী তাদের জন্য কিয়ামতের ময়দানটা হবে গুটগুটে অন্ধকার, কিছুই দেখবে না। গুটগুটে অন্ধকার হবে কিয়ামতের মাঠ, কিছুই দেখবে না। সুতরাং কিয়ামতের ময়দানে যদি আলো পেতে হয় সালাত লাগবে।
ওয়াবুরহানাম ওয়া নাজাতাম মিনান নার, কিয়ামতের দিন সালাতটা তোমার জন্য বোরহান হবে, দলিল হবে। ওয়া নাজাতাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের কারণ হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতে যত্নবান হলো না, লাম তাকুন লাহু নূরান, কিয়ামতে তার কোনো নূর থাকবে না। ওয়ালা নাজাতান, সে মুক্তি পাবে না। ওয়ালা বুরহানান, তার পক্ষে কোনো দলিলও থাকবে না, তার পক্ষে কথা বলার কেউ থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, কিয়ামতে তার হাসর হবে কারুনের সাথে। ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে। ওয়া হামানা, হামানের সাথে। ওয়া উবাই ইবনে খালফের সাথে। হাদিসের মান সহি ইবনে হিব্বান 1467 নম্বর হাদিস। তাহলে সালাত ত্যাগকারীর হাসর হবে কার সাথে? ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফের সাথে তাদের হাসর হয়ে যাবে। যারা সালাত ত্যাগ করে এরা কিয়ামতের দিন যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43। প্রশ্ন করবে জাহান্নামের ফেরেশতা। কোন ফেরেশতা? জাহান্নামের দারওয়ান প্রশ্ন করবে, মালিক ফেরেশতা প্রশ্ন করবে। জান্নাতের ফেরেশতার নাম রিদওয়ান, জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে মালিক। মালিক ফেরেশতা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে আসছো? কেন জাহান্নামে আসলাম? তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। এক নম্বর কারণ কি? নামাজি ছিলাম না। এখন এরা দুনিয়াতে ইমানের দাবি করত। কিসের দাবি করত? যে কাফের জাহান্নামে যাবে তার তো নামাজের প্রশ্নই নাই, আছে নাকি? যে কাফের সে তো কাফের, তার তো নামাজের প্রশ্ন নাই। তো এই প্রশ্ন কাকে করবে? ইমানদারকে করবে, যে আল্লাহকে এক বলে বিশ্বাস করত, তাকে করবে, তুমি কেন জাহান্নামে আসলা? তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে ইমানদার যে জাহান্নামে জ্বলবে দলিল কি আমার না কোরআন? কথা কন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনরা যখন আমার কাছে সাহায্য চাইতো তাকে কোনো খাবারও দেই নাই, বরং গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, তাকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় নিঃস্ব মানুষরা যখন তোমার কাছে কিছু চাইবে তুমি তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। তারা দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকেও খাবার দেই নাই। قال عبد الله بن مسعود رضي الله عنه يعذب الله عز وجل قوما من أهل الإيمان, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একদল ইমানদারকে শাস্তি দিবেন। সুম্মা ইউখরিজুহুম বিশাফাআতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীজির সুপারিশের কারণে ওই ইমানদারগুলোকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। হাত্তা লা ইয়াবকা ফিন নারি ইল্লা মান যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিন্তু ওই লোকগুলোকে সুপারিশ করে নবী জাহান্নাম থেকে বের করবেন না যেই লোকগুলা নামাজ পড়ে না। হাদিস শরহে মুশকিলুল আসার হাদিস নম্বর 5556, মুসনাদে আবি হানিফা হাদিস নম্বর 12। আমার কথা না, ইমানদাররা জাহান্নামে যাবে, নবীজি শাফায়াত করে তাদেরকে বের করে আনবে। এই ভাব করতে করতে সবাইকে নবী বের করে নিয়ে আসবে, কিন্তু তাদেরকে বের করবেন না যারা
নামাজই ছিল না। এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা বলবে আমরা নামাজই ছিলাম না, এদেরকে নবীজি শাফায়াত করে জান্নাত জাহান্নাম থেকে বের করবেন না। হাদিসের বক্তব্য। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা সালাত ত্যাগ করব না, রাজি আছি তো? আজকে সালাতের ব্যাপারে আরও অনেক কথা আছে, আমি খুব সংক্ষেপে, যেহেতু সালাতের কথা 31 নম্বর আয়াতের মধ্যে সূরা মারিয়াম এসছে, এই জন্য সালাত প্রসঙ্গে ভাবলাম যে সালাতের প্রসঙ্গ সামনে কোনো আয়াতে পাই না না পাই, এই জন্য সালাত সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বহু যুবক আছে যারা ফজর কাজা করে ঘুমিয়ে যায়, জোহরেরও খবর থাকে না, আসরেরও খবর থাকে না, কিন্তু এমন তো হতে পারে যে লোকটা ফজর কাজা করলো তার জোহরে তার জানাজা হতে পারে। সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? এই আসরের আগে আমাদের এখানের কারো মৃত্যু হয়ে যেতে পারে। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, কিন্তু হয়ে যাওয়াটা তো অসম্ভব না, ঠিক কি না? এই জন্য আমাদেরকে সালাত ত্যাগ করা যাবে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সেদিন আসার আগে আমাদের সবাইকে, যারা এখানে আছেন, যারা মাইকের আওয়াজে শুনছেন, আমরা সালাত ত্যাগ না করি। আজকে তাফসিরের প্রতিপাদ্য হোক, আজকে তাফসির থেকে আমরা আজমবিল জাজম করি যে আমরা সালাত ত্যাগ করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলে আমি আর 31 নম্বর আয়াতে আর আয়াত তাফসির আর বাড়াচ্ছি না, আমি 32 নম্বর আয়াতে চলে যাচ্ছি। এবার
হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম এই পর্যায়ে বলেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের প্রতি অনুগত। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মায়ের প্রতি কি অনুগত। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার মায়ের হক আমি আদায়কারী, আমাকে করেছেন মায়ের হক আদায়কারী করেছেন। আমার মাকে এই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধারের জন্য, মায়ের সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে যে জিম্মাদারি দিয়েছেন, মায়ের কোলে থাকা অবস্থায় আমার জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। সেই জবানকে ব্যবহার করে আমি আমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন, কল্পনা আনে। হযরতে ইমরানের সন্তান নাই, দোয়া করলেন, মান্নত করলেন, আল্লাহ ছেলে দাও, বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিব। আল্লাহ দিলেন মেয়ে। তিনি আশ্চর্য হয়ে বললেন, এটা তো মেয়ে। উদ্দেশ্য ছিল এটা খেদমত কেমনে করবে। আল্লাহ বললেন, এটা যেন তেন মেয়ে না। সুবহানাল্লাহ। সেই মেয়ের ঘরে হযরতে মারিয়াম, সেই মারিয়ামের ঘরে আল্লাহ পাক আবার স্বামী ছাড়া আবার সন্তান দিয়ে দিলেন। স্বামী ছাড়া কি দিলেন? নাম রেখে দিলেন ঈসা। আবার সেই সন্তানকে মুজিজা দিলেন। শিশু বয়সে, মাত্র কয়েকদিনের বাচ্চা, শিশু বয়সে মায়ের সতীত্বের প্রমাণের জন্য আবার মুখে কথা বলার শক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার মৌসুমে হযরতে মারিয়ামের কামরার মধ্যে ফল দিয়া দিলেন। ওইটা দেখে হযরতে জাকারিয়ার বুড়াকালে বাপ অনেক শখ জাগছে। হ্যাঁ, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বুড়াকালে বাপ আর শখ জাগছিল, আল্লাহ মারিয়ামকে যদি মৌসুমে দিতে পারো তাহলে আমারও এখন মৌসুম। আমার এখন কি, হযরত জাকারিয়ার বয়স কত? 89। তাহলে মৌসুম না মৌসুম? সন্তান হওয়ার কি এটা মৌসুম না মৌসুম? মৌসুম। তুমি যদি মারিয়ামকে মৌসুমে ফল দিতে পারো, আমি জাকারিয়াকেও জীবনের এখন মৌসুম হইলেও আমার জীবনের এখন সন্তান জন্মদানের বয়স না। তুমি চাইলে ওই মারিয়ামকে যেভাবে মৌসুমে ফল খাওয়াইছ, আমারও সন্তান দিতে পারো। আল্লাহ কাজা তোরেও সন্তান দিলাম। সুবহানাল্লাহ। সন্তানের সংবাদ দিয়ে দিলেন, নাম রেখে দিলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান হবে যে, আমার স্ত্রী যে গর্ভবতী হয়েছে, একটা নিদর্শন দাও। যাও, তুমি আর কথা বলতে পারবে না। 3 দিন জিহ্বা আটকে গেল, কথা বলতে পারবে না। সূরা মারিয়াম আল্লাহ পাকের অলৌকিক ঘটনায় ভরপুর একটা সূরা। ঈমানকে তাজা করার, আল্লাহর দিকে ফিরে আসবার, আল্লাহর কুদরতকে বুঝার অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল মারিয়াম। এবার হযরত ঈসা বলেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের হক আদায়কারী। আল্লাহ আমাকে করেছেন মায়ের হক আদায়কারী। বস্তুত মায়ের হক আদায় করা সন্তানের পক্ষে সম্ভব নয়। এখানে হযরত ঈসার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, মায়ের সতীত্বের সাক্ষ্য দেওয়া, তিনি সেটা আদায় করেছেন। সেই কথাই বলেছেন, মায়ের হক আদায় করা আমাদের সন্তানদের পক্ষে সম্ভব না। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার মা মুসলমান হন নাই, কিন্তু তিনি মুসলমান। হযরতে আসমা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার ঘরে তাশরিফ এনেছে, কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি মায়ের সাথে সদাচরণ করব নাকি করব না? আল্লাহ রাসূল বললেন, তোমার মা অমুসলিম হতে পারে, খবরদার মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মা যদি অমুসলিম হয়, মায়ের অবাধ্য হওয়া যাবে না, যতক্ষণ না মা আল্লাহর দ্বীনের বিপরীত কিছু না বলে, আল্লাহর বিপক্ষে কিছু না বলে, নবীর বিপক্ষে কিছু না বলে। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাআসিলিহা, আমি কি তার সাথে সদাচরণ করব? রাসূল বললেন, নাম সিলিহা, হ্যাঁ তুমি তার সাথে সদাচরণ করো।
আরেকজন সাহাবী আসলেন রাসূলের দরবারে, এসে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? কয় উম্মুকা, তোমার মা। আবার বলে সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। কয়বার কইছে মার কথা? 4 নম্বরে সাহাবী প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে আমার কাছ থেকে সদাচরণ পাওয়ার হকদার? রাসূল বলেন আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার? বাবার কথা একবার। মায়ের অধিকার, মায়ের কষ্ট সন্তানের জন্য কম না বেশি? বাবার চাইতে মায়ের কষ্ট সন্তানের জন্য অনেক বেশি। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি বলেন, অবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের হক আদায়কারী আমাকে আল্লাহ তাআলা করেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমি অহংকারী নই। আমি কি নই? ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অহংকারী বানান নাই। আল্লাহ আমাকে কি বানান নাই? অহংকারী বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন সদাচারী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ অন্যায়তে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাফসীরের মধ্যে মুফাসসির ইবনে কাসির ওয়াবাররাম বিওয়ালিদাতির ব্যাখ্যায় বলেন, আমারানি বিবিররি ওয়ালিদাতি, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক মায়ের সাথে সদাচরণের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এটা হযরত ঈসা বলেন। যাকারাহু বাদা তাআতিল্লাহি রাব্বা, আল্লাহর আনুগত্যের পরেই পিতামাতার সাথে সদাচরণের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিআন্নাল্লাহ তাআলা কাসীরাম মা ইয়াকরিনু বাইনাল আমরি বিইবাদাতি ওয়া তাআতিল ওয়ালিদাইন। কারণ কোরআনে বহু জায়গায় আল্লাহ পাক নিজের আনুগত্যের কথা, নিজের ইবাদতের কথা বলার সাথে সাথে পিতামাতার আনুগত্যের বিষয়টা আল্লাহ তাআলা এনেছেন। যেমন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া তার কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব মেনে নেওয়া যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করো। অন্য আয়াতে বলেছেন, আশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার শুকর আদায় করো। শুকর কার আদায় করা লাগবে? কথা বলেন কার? আল্লাহর শুকর আদায় করতে হবে। ওয়াশকুরলি, আমার শুকর আদায় করো। ওয়ালে ওয়ালিদাইকা, তোমার পিতামাতার শুকর আদায় করো। মনে রেখো, ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং আমার না শুকর বান্দা হয়ে, আমার নাফরমান বান্দা হয়ে আমার কাছে আসিও না, শুকর গুজার করে আমার কাছে আসো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অন্যায়তে আল্লাহ বলেন, বান্দা যদি আমার শুকর গুজার হও, যদি আমার শুকর আদায় করো, মনে রেখো আমি তোমাদের নেয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম, যদি আমার নেয়ামতের না শুকর করো, আমার সাথে যদি কুফরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর। কেমন শাস্তি আল্লাহ তাআলা দিবেন এটা মানুষ কল্পনাই করতে পারে না। আবার কেমন নেয়ামত আল্লাহ তাআলা দিবেন এইটাও বান্দা চিন্তা করে নাই। এত এত নেয়ামত, এত এত নাজ ও নেয়ামত আল্লাহ পাক বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন। আবার এত এত শাস্তি রেখেছেন। এক বেটার ঘরে চোর ঢুকছে। কি ঢুকছে? চোর ঢুকছে। চোর ঢুকার পরে তো চোরেরা তো আগের দিনে নাকি, আমি যদিও দেখি নাই, শুনছি যে চোরেরা নাকি গায়ের মধ্যে সরিষার তেল দিয়া ভালো করে গোঁস মেরে তারপরে ঘরে ঢুকত। এখন গায়ের মধ্যে সরিষার তেল, এখন বেড়ায় গৃহস্থ যখন চোর বেড়ার খবর পাইয়া টের পাইয়া যখন তাকে পাঁজা করে ধরছে, ধরার পরে ওই সরিষার তেল গায়ে মাখানো থাকার কারণে, পিছলার কারণে চলে গেছে, ধরে রাখতে পারে নাই। এখন গৃহস্থ
বলতেছে নিজেরটা দিয়া ধরছিলাম এই জন্য যাইতে পারছস, মানে নিজের হাত দিয়ে ধরছি এই জন্য যাইতে পারছস, পরেরটা দিয়া ধর্মু তুই আর যাইতে পারবি না, পরেরটা দিয়া ধর্মু আর যাইতে পারবি না। চোর চিন্তা করে কি রেখো ঘটনা কি, জীবনে তো কতই চুরি করলাম কতই ধরা খাইলাম, তো কি পরেরটা দিয়ে ধরলে দিতে পারতাম না, পরেরটা আবার কি একটু আজকে বাঁচি আর মরি, চুরি তো জীবনে বহু করছি, আজকে পরেরটা দেখেই যাব, পরেরটা কি এটা আজকে দেখতে হইব, পরেরটা দিয়ে ধরলে নাকি আমি যাইতে পারতাম না, এটা দেখবো। বেড়ায় ছিল কাঠ মিস্ত্রি, বেড়ায় ছিল কি মিস্ত্রি, তো এরকম একটা আছে না সিট দিয়া ধরে ক্যারেক্টার এগুলো কি কয় সাড়াশি, কি ও মিস্ত্রি ভাই কন্যার নাম কি সাড়াশি, বেড়ায় ছিল কাঠ মিস্ত্রি। এখন বেড়ায় রেডি, এটা লয়ে রেডি ঢুকবো আর এটা দিয়ে সিট দিব, যেই না ঢুকছে এই তার পেট হইল নরম জায়গা, পেটের মধ্যে দিছে সিট, এখন কি আর ছুটতে পারে, কথা কন, এখন তেলেও কাজ। আল্লাহ কয় ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, দুইটা তাকিদ বলছেন। আল্লাহ বলতে পারতেন স্বাভাবিকভাবে বললে আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ শাস্তি দিবে, কিন্তু আল্লাহ কয় যদি কুপুরি করো জেনে রাখো ইন্না একটা তাকিদ, ইন্না মানে নিশ্চয়ই। আবার লাশাদীদ, সাদিদ শব্দ, সাদিদ শব্দটা আরবিতে কাঠিন্যতা বোঝানোর জন্য আসে, যারা মাদ্রাসা পড়েছেন তারা জানেন সাদিদ শব্দের অর্থ হইল কঠিন, কঠিনকে আরো কঠিন করার জন্য ইন্না একটা তাকিদ, লাম আরেকটা তাকিদ। আল্লাহু আকবার, তো শক্ত ধরা, এত কঠিন শাস্তি দিবে, মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করতে না পেরে বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যুকে আজকে একবার ডাকিও না, বারবার মৃত্যুকে ডাকো, কিন্তু মৃত্যু তোমার কাছে আর আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে নতুন করে আর কোনো জীবন নাই, নতুন করে আর কোনো মৃত্যু এখানে নাই। বড় কঠিন দরাদ সেদিন দিবেন আল্লাহ তাআলা, বড় কঠিন দরা দিবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহর শুকরগুজার হওয়া লাগবে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, জাব্বার মানে অহংকারী, অহংকারী হওয়া যাবে না, যাবে নাকি? আল্লাহ পাক সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল লিবাসের হাদিস, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ওয়াজারি ফামান নাযানি আন আহাদিহিমা আদখালতুহুন নারা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, অহংকার আমার গায়ের চাদর, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর, ওয়াল আযমাতু ওয়াজারি, ইজ্জত নিয়ে সম্মান নিয়ে বাড়াবাড়ি করিও না। বেটা তুই বুঝিনস আমি কে, আমার কত সম্মান, কয়নি? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এরকম বাহাদুরি দেখানো যাবে? এরকম বাহাদুরি এই জগতে যারাই দেখিয়েছে আল্লাহ পাক তাদেরকেই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? এই জন্য সম্মানের বাহাদুরি কখনো করা যাবে না, কখনো অহংকার করা যাবে না। সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, জ্ঞান নিয়ে, অর্থবিত্ত নিয়ে কখনোই কি করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়াল আযমাতু ইজারি, সম্মান মর্যাদা আমার পরনের বস্ত্র। ফামান নাযানি আন আহাদিহিমা, এই দুইটার একটা নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, মানে অহংকার করবে, সম্মানের বাহাদুরি করবে, আদখালতুহুন নারা। মাদ্রাসার পড়া কেউ থাকলে বুঝবেন এটা আল্লাহ পাক ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা ব্যবহার করছে। আল্লাহ কয় আমি নিজ হাতে তাকে জাহান্নামে ঢুকায়া দিব। আমি নিজ হাতে তাকে কি করব? আদখালতু, ফেরেশতাদেরকে বলবেন না, আল্লাহকে আমি নিজে ঢুকাই দিব। আদখালতুহুন নারা, সহিহ বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি, আমি আল্লাহ নিজ হাতে তাকে জাহান্নামে ঢুকাই দেব। হযরত ঈসা বলেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারা, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারা, আল্লাহ আমাকে অহংকারী বানায় নাই। কি বানায় নাই? আল্লাহ আমাকে অহংকারী বানায় নাই।
নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যার অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক জাররা পরিমাণ অহংকার যদি বান্দার ভিতরে থাকে, সহিহ বর্ণনা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এখন অহংকারটা কি? অনেকে অহংকারটাই বুঝে না। অনেকে কি বুঝে না? সাহাবীরা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এক লোক সুন্দর সুন্দর জামা গায়ে দেয়, সুন্দর সুন্দর দামি দামি জুতা পরে, এই লোকটা মনে হয় অহংকারী। কে কয়? সাহাবী। আরেক সাহাবী সম্পর্কে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সাবুহু হাসানুন ওয়া নালুহু হাসানুন, লোকটার জামা কাপড়ও খুব সুন্দর দামি দামি, লোকটার জুতাও খুব দামি দামি, সুন্দর সুন্দর জুতা পরে, সুন্দর সুন্দর পোশাক পরে, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হয় অহংকার, বা এটা কি অহংকারের আলামত কিনা? রাসূলের কাছে জানতে চাইল এটা অহংকার কিনা। আল্লাহ রাসূল কয় না না, সুন্দর পোশাক পরা, দামি পোশাক পরা এটা অহংকার না, দামি জুতা পরা, সুন্দর জুতা পরা এটা অহংকার না। আল কিবরু বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস, আল কিবরু বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস, দুই বাক্যে অহংকারের সংজ্ঞা শেষ। 4 শব্দে অহংকারের সংজ্ঞা দিয়েছেন। কয় শব্দে? রাসূল মাত্র 4টা শব্দ দিয়া অহংকার কি বুঝায় দিছেন। রাসূল বলছেন আল কিবরু, অহংকার হলো বাতারুল হককে, সত্যকে গোপন করা, জেনে শুনে কোনো সত্য ঘটনা গোপন করা, এটা অহংকারের সিমটম। এটা কিসের সিমটম? অহংকারের নিদর্শন সত্যকে গোপন করা। সবচেয়ে বড় হক হচ্ছে কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনের কথা গোপন যে ব্যক্তি জেনে শুনে করলো, এই আল্লাহর সাথে অহংকার করলো। অথবা নিজের জীবনের চলার পথে কোনো সত্য কিছুকে যে ব্যক্তি গোপন করলো, সে ব্যক্তি অহংকার করলো। 2 নম্বর অগমতুন নাস, যে ব্যক্তি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে ও কি বুঝে, ও কি জানে, আমার থেকে বেশি জানে নাকি, এরকম কিছু লোক সমাজের মধ্যে পাওয়া যায়। মানে কাউকে পাত্তা দেয় না, কাউকে দাম দিতে চায় না। আমি সব কিছু বুঝি, আমি সব কিছু জানি, আমার সাথে কেউ কিছু বেশি বুঝে না, এই মানসিকতা যার ভিতরে আছে। মানুষকে তুচ্ছ যে ব্যক্তি করে, একজনের পোশাক নোংরা হইতে পারে, আপনার পাশে নামাজে দাঁড়াইছে, গায়ের থেকে পোশাক নোংরা হওয়ার কারণে গন্ধও হতে পারে। আপনি নামাজের পরে তাকে বলতে পারেন, ভাই তোমার পোশাকটা তো ময়লা হওয়ার কারণে গন্ধ, নামাজিদের কষ্ট হয়, পোশাক পুরান ভাই, অসুবিধা নাই, একটু পরিষ্কার করে নিও। কিন্তু আপনি এখান থেকে তার পাশ থেকে একদম তাকে একটা বেস্টি মেরে আপনি অন্য পাশে দাঁড়াইলেন, এটা অহংকার। মানুষকে যেই কোনোভাবে তুচ্ছ করা, এটা অহংকার। একজন রিক্সা ড্রাইভার হোক, অটো চালক হোক, ঠেলাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, যেই পেশার, একজন সুইপারই হোক না কেন, একজন সুইপারই হোক না কেন, তাকে আপনি তুচ্ছ করতে পারবেন না। তাকে যিনি বানিয়েছেন তিনি কে? তাকে তুচ্ছ করলেন মানে আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করলেন। তাহলে অহংকারের সংজ্ঞা কি বোঝা গেছে? কয়টা কথা? এটা সবাই কিন্তু মুখস্থ করা লাগবে। 1, সত্য গোপন করা। 2, মানুষকে তুচ্ছ করা। এই 2টা জিনিস যার ভিতরে আছে, বুঝতে হবে সে অহংকারী। বুঝতে হবে সে কি? অহংকারী। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি জাররাতু খারদালিন মিন কিবর, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার আছে, ওই লোকটা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক কোরআনে আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে অহংকার করে চলো না, কেননা তুমি পাহাড়ের চাইতে উঁচু হতে পারবে না, আবার জমিন ভেদ করে তার তলদেশেও যেতে পারবে না। কত বড় হইছ, কত কোটি টাকা তোমার হয়েছে,
যত কোটি টাকা তোমার হোক না কেন, আনতুমুল ফুকারা, তোমরা সব হইলা দরিদ্র। আমি আল্লাহর বিশালতার কাছে, আমি আল্লাহর বিশাল ধনভাণ্ডারের কাছে আনতুমুল ফুকারা, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারো, তোমরা সব দরিদ্র। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত। সুবহানাল্লাহ। এই জন্য অহংকার করা চলবে না। অহংকারী করে তুমি পাহাড়ের চাইতে উঁচাও হতে পারবে না, আবার জমিন ভেদ করে তার তলদেশও যেতে পারবে না। হযরত ঈসা বলেন ওয়াজআলনি কি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারা, আল্লাহ আমাকে কি করেন নাই? অহংকারী বানান নাই। শাকিয়া, আল্লাহ আমাকে হতভাগাও বানান নাই। আমাকে এমন মায়ের ঘরে দিয়েছেন যে মায়ের জন্য জান্নাত থেকে ফল আসে। সুবহানাল্লাহ। আমাকে হতভাগ্য বানান নাই, আমাকে এমন বানিয়েছেন, আমার সৃষ্টির জন্য বাবার প্রয়োজন হয় নাই। আল্লাহ জিব্রাইলকে দিয়ে একটা ফুঁক দিয়েছেন, এক ফুঁকেই আমার জন্ম হয়েছে। আমি আল্লাহর কুদরতের নিদর্শন। ওয়ালাম ইয়াজআলনি শাকিয়া, আল্লাহ আমাকে হতভাগ্য বানান নাই, আল্লাহ আমাকে সৌভাগ্যশালী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তার অহংকার না, বরং এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া। এটা কি? আল্লাহর শুকরিয়া। আপনি যদি বলেন আমি হতভাগ্য নই, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, যদি আপনি গর্ব করে এই কথা বলেন, এটা অহংকার না। অহংকার কি? আগেই বলে দিচ্ছি। বরং এটা হচ্ছে বুক ভরে আল্লাহর শুকরিয়া আদায় করা। আজকের আলোচনা আর বাড়াবো না, এই পর্যন্ত যে কথাগুলো আলোচনা করেছি 31 এবং 32 নম্বর আয়াতের, আজকে 2টা আয়াতের মাত্র কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন বলে আমিন।